বড় হয়ে গেছি ঠিকই, তবে গরমকাল আসলেই মনে হয় গরমের সাথে ছোটবেলার মতো গরমের ছুটিগুলো যদি পাওয়া যেত, তবে কি মজাই না হতো। তরমুজ কিনতে কিনতে গরমের ছুটির কথা মনে পড়াটা খুব স্বাভাবিক। সেই যে লম্বা ছুটি, মামার বাড়ি যাওয়া, পুকুরে স্নান করা, ১-১.৫ ঘন্টা ধরে স্নান করা হচ্ছে বলে মায়ের বকুনি খাওয়া, সন্ধে হলেই ছাদে বসে দিদার গল্প শোনা, এই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। তাই ভাবলাম কাল একটা গরমের ছুটির রান্নাই করা যাক। বাজার করে ফেরার সময় কি রান্না করব চিন্তা করতে আমার দারুণ লাগে। এই যেমন ভাবলাম আম তেল দিয়ে একটা পাতলা টকের ডাল বানাবো গরম ভাতের সাথে। দিদা বানাতো খুব পছন্দের এই তরমুজের খোসা ভাজা। গরমকালে বাড়িতে তরমুজ তো প্রচুর খাওয়াই হয়, ডাল আর ভাজার সাথে একটা ডিম সেদ্ধ হলে একদম জমে যেত। গরমের ছুটিতে বেশ কয়েকবার এটা তো খাওয়া হতোই। তরমুজ খাওয়ার পর তরমুজের খোসাটা আমি দিদাকে কখনো ফেলে দিতে দেখিনি। শুধু খোসা ভাজাই নয়, এটা দিয়ে আরো অনেক রকম রান্না করা যায়। তবে টকের ডালের সাথে এরকম ঝিরিঝিরি করে আলুর মতন কেটে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর আলু ভেজে স্বাদ মতো নুন আর অল্প হলুদ দিয়ে দিয়ে দিতে হবে তরমুজের খোসাটা। এরপর মাঝারি আঁচে 10 মিনিট মতন রান্না করলেই তরমুজের খোসা, আলু সবকিছু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর আম তেল দিয়ে ডাল বানানোর জন্য তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুটা আম তেল আর অল্প হলুদ দিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুসুর ডাল। স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে ১-১.৫ মিনিট ফুটিয়ে নিলেই আম দিয়ে ডাল একদম তৈরি। একদম গরমের ছুটির মতো করে আম তেলের ডাল, তরমুজের খোসা ভাজা আর ডিম সেদ্ধ, একদম ফাটাফাটি।